আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র 1 কাপ ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে নরম তুলতুলে তেলে ভাজা কেক। এই কেকগুলো খেতে হবে অসাধারণ, বেক করার ঝামেলা ছাড়াই হাতে মাত্র 10 মিনিট থাকলে চায়ের সাথে এই কেক তৈরি করে নিতে পারবেন। খুব সহজে এবং অল্প সময়ে এই কেকগুলো তৈরি করে নেওয়া যায়। তো কিভাবে এই কেকগুলো তৈরি করে নিয়েছি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিয়েছি। একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা বেশি বা কমও করতে পারেন। তো এই চিনিটা দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে গলে যায়। চিনিটা এই পর্যায়ে ভালো করে গলে গেছে, আমি কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। আমি 2 বারে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। অনেক সময় দেখা যায় আটায় দলা দলা থাকে, তো চেলে নিলে ভালো হয়। তো এইভাবে চেলে নিয়েছি। চেলে আমি মিক্স করে নেব। তো একটা চামচের সাহায্যে এই সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আরও অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং 1 চামচ পরিমাণ রান্নার তেল। তো এগুলো দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেশি নরমও না আর একদম পাতলাও না। তো এখন আমি কেকের শেপ দিয়ে নিব। আমি অল্প অল্প নিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এগুলো তৈরি করে রাখা যাবে না, তো তৈরি করার সাথে সাথেই দিয়ে দিতে হবে তেলে, কারণ এগুলো কিন্তু বেশি শক্ত না, একটার সাথে আরেকটা লেগে যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি তৈরি করে নিয়েছি। তো এইভাবে সবগুলো তেলে ভাজা কেকে আমি তৈরি করে তেলে ভেজে নেব। একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখন একটা একটা করে সবগুলো কেক আমি দিয়ে দিব। তো ছোট ছোট করেই পাতলা পাতলা করেই দিতে হবে। এগুলো ফুলে 2 থেকে 3 ডাবল হয়ে যাবে। তো ভাজলে দেখতেই পারবেন কীভাবে এইগুলো ফুলে যায়। আর খেতে হবে দুর্দান্ত। চুলার আঁচ লো রেখে এই তেলে ভাজা কেকগুলো ভেজে নিতে হবে। তো এই কেকগুলো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এই কেকগুলো হতে একদম কম সময় লাগে, 1 থেকে 1 মিনিটের মধ্যেই এই তেলে ভাজা কেকগুলো হয়ে যাবে। এপিট ওপিট করে নাড়া দিয়ে নেবেন, একটু এদিক ওদিক হলে পুড়ে যেতে পারে। তো এইভাবে সবগুলো তেলে ভাজা কেক আমি ভেজে নিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো খুব লো আঁচে এই তেলে ভাজা কেকগুলো ভেজে নিতে হবে। এখন আমি সবগুলো কেক নামিয়ে নেব। চা বসিয়ে অন্য এক হাঁড়িতে এইভাবে খুব অল্প সময়ে তেলে ভাজা কেক তৈরি করে নিতে পারেন। এই কেকগুলো খেতে কিন্তু অসম্ভব মজা, চাইলে ট্রাই করে দেখতে পারেন। ভেতরটা হবে খুবই সফট এবং খেতেও দুর্দান্ত। বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন কিংবা সকালে। এই তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে। খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।